হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আমি ইউটিউবে একটা ব্লগ দিচ্ছি অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল আমি গিয়ে আজকে যত দেরি হয়ে যাক না কেন আমি আজকে ব্লগ দিব। তো আজকের ব্লগে আমি যা যা দেখাচ্ছি এগুলো আপনারা ফুলফিল আর একটা ব্লগে দেখতে পারবেন। তো যাই হোক, আজকে লাস্ট রোজা ছিল অ্যান্ড লাস্ট রোজায় আমরা কী কী করেছি আমি শুধু আপনাদেরকে আমি সেটাই একটু একটু করে শেয়ার করতেছি। তো এখানে কি ইফতারের জন্য সব কিছু ভালোভাবে রেডি করতেছিল আম্মু। আর এখানে কালকে যেহেতু ঈদ, তো ঈদের কিছু কেনাকাটা ছিল, মানে রান্নার বিষয়ে কেনাকাটা, সেগুলো গিয়ে আব্বু এনেছিল। এগুলো ফুলফিল আপনারা আরেকটা ব্লগে দেখতে পারবেন। আমি গিয়ে আজকে শর্টকাটে আমি ভেবেছিলাম যতই রাত হয়ে যাক না কেন আমি আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো যেই কথা সেই কাজ, আমি গিয়ে রাত 11টা বাজে এখন, মোস্ট, হ্যাঁ 11টাই বাজে অলমোস্ট। তো এখন গিয়ে আমি ভিডিও এডিট করছি অ্যান্ড এখন তো মনে হয় অনেক দেরি হয়ে গেছে। তো যা যাই গিয়ে কেনা হয়েছে, আরও অনেক কিছু আগে কেনা হয়েছে, আরও অনেক কিছু বাকি আছে এরকম আর কি। তো এগুলো আপনারা ঈদের দিনের যে ব্লগটা থাকবে সেটাতে ফুলফিল সব কিছু দেখতে পারবেন। তো এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছিল, আরও ভাজা পোড়া আইটেম গিয়ে ভেজে নিচ্ছিল। যেহেতু আমরা কি বলবো বাঙালি, তাই আমাদের ভাজা পোড়া না হলে চলেই না ইফতারি টাইমে। আর এখানে মুড়ি ছিল, মুড়িটা গিয়ে অনেক আগে আনছিল, যেহেতু মাঝখানে কয়েকদিন আমাদের মানে ইফতার মুড়ি ভাতে খাওয়া হয়নি, তাই গিয়ে রয়ে গিয়েছিল আর কি। তো এখানে আবার গিয়ে রাতের রান্নার জন্য আম্মু লতি আর ইলিশ মাছ রেখে দিয়েছিল। ওটা গিয়ে জাস্ট রাতের জন্য আর কি, আরও আগের অনেক তরকারি রয়ে গেছে। তো যেহেতু আর কিছুক্ষণ আসতে ইফতার, তাই গিয়ে মগে গিয়ে শরবত ঢেলে নিয়েছিল। আজকে গিয়ে ফ্রুটস ছিল, বাট খেজুরটা আমরা রেডি করতে ভুলে গিয়েছি। তো গিয়ে খেজুর শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু আজকে লাস্ট রোজা, তাই কোনোভাবে গিয়ে খেজুর ছাড়া চালিয়ে দিয়েছি। জানি অনেকের অনেক মন্তব্য হতে পারে, যাই হোক। এখানে গিয়ে চিকেন ভেজেছিল অ্যান্ড দেন আরও অনেক কিছু ছিল, তারপর ফ্রুট ছিল 3 রকমের, তারপরে শরবত ছিল। এখানে গিয়ে চিকেনটা খাচ্ছিলাম, দেন গিয়ে একটু আলু চপ আরও কিছু খেলাম, দেন গিয়ে একটু মুড়ি মাখা খেলাম। তারপর গিয়ে আজকের মতো রোজাটাকে বিদায়ও দিয়ে দিলাম। তো আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে বা বেঁচে থাকি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এর পরের বছর আবার রোজা রাখতে পারবো ইনশাল্লাহ। তো ব্লগটা বেশি আমি বড় করিনি। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে ঈদ মোবারক।